চলো দেখে নাও ইতিহাস প্রশ্নের শর্ট অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা 30টি। জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রমাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা হয় 1835 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। গয়া মুন্ডার অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন উত্তরাবে গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন 1961 খ্রিস্টাব্দে। হরিসিংহ রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের। এরপরে তোমাদের দুয়ের থেকে দেখব, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ যোগদান করেন? 1843 খ্রিস্টাব্দে। বিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929 খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। ঠিক ভুল দেখে নেব। বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম সত্যবাচ্চর। ঠিক। প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। ভুল। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। ভুল। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। ঠিক। এরপর তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন। ডক্টর বি.আর. আম্বেদকর, এটা হয়ে যাবে দলিত আন্দোলন। রশিদ আলী ছাত্র আন্দোলন। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হায়দ্রাবাদ। এরপর তোমাদের এগুলো ম্যাপ পয়েন্টিং আছে। এরপর বিবৃতিগুলি, এটা হয়ে যাবে তোমার দুয়েরটা। এটা হয়ে যাবে 3-এর দাগ। এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। এটা হয়ে যাবে তোমাদের 3-এর দাগ। এটা 4-এরটা হয়ে যাবে তোমাদের, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।